আমরা প্রত্যাশা করছি আপনারা যারা আমাদের গুরুজন আছেন আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী এই মাঠের মধ্যে আরো চমৎকার আয়োজন হবে এবং যেখানে দল মত নির্বিশেষে প্রত্যেকে অংশগ্রহণ করে এই আয়োজনটা সমৃদ্ধ করবেন। আমরা কথা বেশি বাড়াবো না। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। যারা চ্যাম্পিয়ন হবেন তাদের জন্য রয়েছে ৬০,০০০ টাকার নগদ প্রাইজ মানি। যারা রানার আপ হবেন তাদের জন্য রয়েছে ৪০,০০০ টাকার প্রাইজ মানি, অর্থাৎ লক্ষ টাকার প্রাইজ মানি রয়েছে। এবং দর্শক এবং খেলোয়াড় টিম ম্যানেজার থেকে শুরু করে মন্তব্যের ক্রীড়া সংগঠকদের জন্য রয়েছেন আমাদের পুরস্কার। আমরা চেষ্টা করছি আমি ধারাভাষ্যকার মোহাম্মদ ফয়সাল আহমেদ এবং মনিরুল ইসলাম আহমদ এই দুজনেই হচ্ছে এই টুর্নামেন্টের পরিচালনা রয়েছি। আমরা প্রত্যাশা করছি আপনারা যদি চান, যদি সম্মতি দেন, হয়তো আগামীতে আমরা এত সুন্দর আয়োজনগুলো সকলের দিক নির্দেশনা এবং পরামর্শ নিয়ে আমরা চলে যেতে চাই। আমরা তার থেকে না করে এই মুহূর্তে দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। উভয় দলের দর্শকদের অনুরোধ জানাচ্ছি আপনারা ৫০০ টাকা বাইরে চলে যাবেন। এই মধ্যে আমরা বিপ্লব ভাই আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনারা চলে আসবেন। আমাদের অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছে, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বন্ধু যারা রয়েছে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ফিরে যেতে চাই আমরা কবির হোসেনের কাছে। ফয়সাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কথা বলছিলাম যে মাধ্যমের মানুষ কতটা ফুটবল প্রেমী, আমার মনে হয় এই মাঠে না আসলে বোঝা যাবে না। যাই হোক, এখনই দ্বিতীয় অর্ধের খেলাটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি প্রধানদের বাড়ি তিনি বারবার ঘড়ির দিকে ফলো করছেন এবং শেষ বাঁশি পর্যন্ত সময়টা কাভার দিতে পারবেন কিনা। বিদালের খেলোয়াড় আমরা দ্রুত যাবো। এবার হচ্ছে আলমদিনা তারা কিন্তু গুরুত্বপূর্ণ ছোট মিটিং সেটি শেষ করে দিলেন। টিম ম্যানেজার আলমাস প্রধান মনে হয় অনেকটা চিন্তিত। ওই অপরদিকে যে টিম ম্যানেজার সেহান ভাই বিএনপি যুবের সঙ্গে তিনি মনে হয় মুচকি মুচকি হাসছেন। তার কারণ তার দলটি ইতিমধ্যেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে। আমাদের মঞ্চে যারা রয়েছেন আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই। মোল্লা মোহাম্মদ জাকির হোসেন সহ মুক্তিযোদ্ধা বিশেষ সম্পাদক চাঁদপুর জেলা বিএনপি, মনির হোসেন ফরাজি সহ সভাপতি চাঁদপুর পৌর বিএনপি, নুরে আলম সিরাজি আহ্বায়ক মধ্য পৌর স্বেচ্ছাসেবক দল, শাহাদাত হোসেন অবি সদস্য সচিব মধ্য পৌর স্বেচ্ছাসেবক দল, ইদ্রিস সরকার মুন্না আহ্বায়ক মধ্য পৌর ছাত্রদল, আসিন আরাফাত ইমাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মধ্য পৌর ছাত্রদল, রবীন সরকার ছাত্র বিষয়ক সম্পাদক মধ্য পৌর বিএনপি। আমাদের প্রান্তীয় জনাব কিয়াস ভাই সহ সবার প্রতি শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা জানিয়ে মাঠে নামছে দারুণ একটি সুযোগ হাতছাড়া করলেন। মঞ্চে রয়েছেন আমার ছোট্ট বড় ভাই ইসরাত আহমেদ, বিসিএস ক্যাডার, শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আপনাকে স্যালুট এবং সম্মান জানাচ্ছে। মঞ্চে আমাদের সকল অতিথি মণ্ডলী যারা শত ব্যস্ততার মাঝে যুব সমাজকে মেরুন নেশা মাদক থেকে মুক্ত রাখবার জন্য আজকের এই খেলার মাঠে এসছেন, আপনাদের ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমরা আরো কয়েকজন অতিথি দেখতে যাদের কথা না বললেই নয়। আমাদের মাঝে অতিথি মঞ্চে আরো উপস্থিত হয়েছেন মতলবের সাবেক পৌরসভার প্যানেল মেয়র জনাব শাহাকিয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মতলব উপজেলা বিএনপি সাবেক সফল সভাপতি জনাব বিল্লাল মিলার সহ নেতৃবৃন্দ, হয়তো অনেকের নাম আমরা উচ্চারণ করতে পারছি না, এই জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, মতলবের ক্রীড়া সংগঠক এবং যিনি যার বয়সকালে মতলবের বিভিন্ন বড় বড় মাঠ, ঢাকার মাঠ, চট্টগ্রামের মাঠে মাঠ দাবিয়ে রয়েছেন। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব মেজবাউদ্দিন নজীম আমাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমরা প্রত্যাশা করতেই পারি এই আয়োজনগুলো আরো বেশি সমৃদ্ধ হবে এবং এই টুর্নামেন্টের শুরু থেকে লিঙ্কন ভাই যাদের কথা না বললেই নয়, সারোয়ার ফরাজি ভাই, ফয়সাল খন্দকার ভাই, মাহমুদুল হাসান খান, অনেক ভাই থেকে শুরু করে এই মাঠে আমরা দেখেছিলাম অনেক ক্রীড়া সংগঠক যারা আমাদের কাছে এসেছিলেন, যাদের কল্যাণে আমরা চমৎকার আয়োজন করতে পেরেছি।